ওকে, তাহলে আমরা গত ক্লাসে দেখছিলাম বিজনেস ম্যানেজারের ভিতরের ইন্টারফেস কেমন হয় এবং বিজনেস ম্যানেজার কিভাবে খোলে। এটা এখন আমরা ফেসবুক পেজ তৈরি করা দেখি নাই। তো এগুলা হচ্ছে আমরা আজকে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং ওয়েবসাইটের কাজ বলছিলাম 25 তারিখ থেকে আমরা শুরু করব, কিন্তু আপনাদের যারা ওয়েবসাইট অর্ডার করছেন মাহাদি হাসান বানি বায়ারটা মনে হয় দিবে 28 তারিখ এবং বাকিদেরটা মনে হয় দিবে 26-27 তারিখ, তাই না? তো সেক্ষেত্রে আগামীকাল তো 25 তারিখ, আগামীকাল শুরু করব না ওয়েবসাইটের কাজ, একদিন পর থেকে শুরু করব। আচ্ছা, তো আমরা বিজনেস ম্যানেজার তৈরি করছিলাম। আমরা একটু যদি বিজনেস ম্যানেজারে ঢুকি, বিজনেস ম্যানেজারে ঢোকার জন্য আমরা টাইপ করব business.facebook.com ওভারভিউ। এখান থেকে আমরা business.facebook.com এ ক্লিক করে আমরা হচ্ছে বিজনেস ম্যানেজারে চলে যাব। বিজনেস ম্যানেজারে যাওয়ার সময় প্রথমে হচ্ছে যদি আমাদের কোনো পেজ টেজ থাকে আইডিতে, ওই পেজটা শো করবে। এখান থেকে ক্লিক করে এখানে আপনার বিজনেস ম্যানেজারগুলো নিচে থাকবে। যে বিজনেস ম্যানেজারটা আপনি লগ ইন করতে চাচ্ছেন ওই বিজনেস ম্যানেজারের উপরে ক্লিক করে ওই যে উপরে দেখেন একটা সেটিং আইকন আছে, এই সেটিং এ ক্লিক করলেই আপনার বিজনেস ম্যানেজারটা ওপেন হয়ে যাবে বা বিজনেস ম্যানেজারের ভিতরের ইন্টারফেস গুলো চলে আসবে। তো এই ভিতরের অপশনগুলো আপনাদের পরিচিত, ইতিমধ্যে এগুলা নিয়ে অনেক কথা বলা হয়েছে। তো আজকে হচ্ছে অল্প কিছু কাজ করে আমরা আপনাদেরকে দেখাবো। প্রথম কাজ হচ্ছে আমাদের এখনো ফেসবুক পেজ তৈরি করা হয়নি। আমরা হচ্ছে প্রফেশনাল ওয়েতে একটা ফেসবুক পেজ তৈরি করব। এখন ফেসবুক পেজ তৈরি করা এটা আসলে প্রফেশনাল কোনো ওয়াই সিস্টেম এই ধরনের কোনো কিছু নাই। এটা একটা জাস্ট কথার কথা যে প্রফেশনাল ওয়াইতে ফেসবুক পেজ তৈরি করব, এই ঠিক আছে। বাকি এটা প্রফেশনাল কোনো কিছু না, জাস্ট আমরা একটা ফেসবুক পেজ তৈরি করব, কিন্তু আমাদের ওই পেজটাকে প্রফেশনাল ওয়াইতে বিজনেস পারপাস আগাইতে হবে, সামনের দিকে নিয়ে যেতে হবে। তো পেজ তৈরি করার জন্য আমরা হচ্ছে আমাদের আইডিতে চলে আসব। আইডিতে চলে আসার পর নিচে দেখেন লেখা আছে ক্রিয়েট নামে একটা বাটন আছে, ঠিক আছে। এখান থেকে অথবা আপনি হচ্ছে আপনার আইডির এখানে যে অপশনগুলো আছে এখান থেকে যদি নিচের দিকে একটু ক্লিক করেন, এখানেও হয়তো এই যে পেজ আইকন পাবেন, পেজের মধ্যে যদি ক্লিক করেন এই পাশে হচ্ছে ক্রিয়েট নামে একটা অপশন আছে, এই ক্রিয়েট পেজে আপনি ক্লিক করবেন। ক্রিয়েট পেজে ক্লিক করার পর আপনি হচ্ছে আপনার পেজের নামটা এখানে দিবেন। যেমন এক ভাইয়ের পেজের নাম বলেন আলোকিত বাজার, আলোকিত বাজার, আলোকিত বাজার। এখানে হচ্ছে পেজের ক্যাটাগরি, এটা হচ্ছে আপনি ই কমার্স দিতে পারেন, ই কমার্স, ই কমার্স ওয়েবসাইট দিতে পারেন। ক্যাটাগরি আর কোনো কিছু দেওয়ার দরকার নাই, এখানে হচ্ছে পেজের বায়ো অপশনাল এটা। তো এখানে আমরা আপাতত কোনো কিছু দিব না, আপনি হচ্ছে ক্রিয়েট পেজে ক্লিক করলে একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে, খুবই সিম্পল বিষয়। বিষয়টা কি বুঝতে পারছেন? আরেকবার দেখালে ভালো হয়। আচ্ছা, আমরা হচ্ছে লিভ পেজ, আমরা হচ্ছে আমাদের আইডিতে ঢুকে এই যে অল পেজে ক্লিক করব বা সি অল প্রোফাইলে ক্লিক করে নিচে দেখেন লেখা আছে ক্রিয়েট, ক্রিয়েটে ক্লিক করলে আপনার এই অপশনটা চলে আসবে। অথবা আপনি হচ্ছে আপনার আইডিতে থাকবেন, আইডিতে থাকা অবস্থায় নিচে যাবেন, নিচে হচ্ছে দেখবেন লেখা আছে পেজ, পেজের মধ্যে ক্লিক করলে এই যে এখানে ক্রিয়েট বাটনটা আসবে, ঠিক আছে। এই ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এখান থেকে আমরা চাইলে ওই যে পেজ নাম, আপনি যে নামে পেজ তৈরি করতে চাচ্ছেন ওই নামটা এখানে দিবেন। যেমন আমি দিলাম হচ্ছে ইহরামা, ইহরামা আমি ইংলিশে দিলাম, আপনি যদি সাথে বাংলা দিতে চান আপনি এভাবে একটা ই দিয়ে তারপর হচ্ছে আপনি চাইলে এখানে বাংলা টাইপটাও চাইলে আপনি এখানে করতে পারবেন, ঠিক আছে। তো আপনার যেভাবে খুশি যে নামে করতে চাচ্ছেন এই নামটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে এখানে পেজের ক্যাটাগরি, পেজের ক্যাটাগরিটা হবে আমাদের এটা ই কমার্স, তো আপনি হচ্ছে এটা ই কমার্স ওয়েবসাইট এটা হচ্ছে আপনি এখানে দিয়ে রাখবেন। এরপর অপশনাল, বায়ুটা হচ্ছে অপশনাল, তো এখানে আপাতত আমরা বায়ু দিব না, এটা হচ্ছে আমরা পরবর্তীতে দিব। দিয়ে এখানে হচ্ছে আমরা ক্রিয়েট পেজে ক্লিক করলে আপনার একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। এটা হচ্ছে পেজ ক্রিয়েট করার একটা সিস্টেম। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। যেটা দেখাইছি এটা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার।
আচ্ছা জি, বুঝতে পারছি। আচ্ছা জি ভাই, আমি বুঝতে পারছি। আরেকটা বিজনেস ম্যানেজার আমি লগ ইন করলাম, লগ ইন করে আমি ওইটার একটু ভিতরে ইন্টারফেস গুলো দেখাই। দেখেন এখানে আমরা যদি হচ্ছে আমরা ইউজার দেখছিলাম, অ্যাকাউন্ট দেখছিলাম, অ্যাকাউন্টস থেকে হচ্ছে আমাদের পেজ নামে একটা অপশন আছে। আমরা যদি এখানে পেজের মধ্যে আসি, এখানে আমরা দেখতেছি 1 2 3 আমার এই বিজনেস ম্যানেজারে 3টা পেজ আমার এখানে অ্যাড করা আছে। আপনি চাইলে এখান থেকে নির্দিষ্ট কোনো একটা পেজ এখান থেকেও আপনি চাইলে কি করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। আপনি আপনার বিজনেস ম্যানেজারের ভিতরে আসবেন, বিজনেস ম্যানেজারের ভিতর থেকে হচ্ছে আপনি এখানে পেজেসে আসবেন। পেজে ক্লিক করার পর যদি আপনার কোনো পেজ অ্যাড করা থাকে তাহলে এগুলো এখানে দেখাবে, আর যদি অ্যাড করা না থাকে তাহলে আপনি অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর নিচে দেখেন লেখা আছে ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ। আপনি ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজে ক্লিক করবেন। এখান থেকে দেখেন পেজের নাম, আপনি যেই নামে পেজটা খুলতে চাচ্ছেন আপনি ওই নামটা এখানে ইউজ করবেন। তাহলে ওই নামটা কি হবে, আমাদের পেজের নাম। আমি জাস্ট আমাদের একটা পেজের নাম দিয়ে দিচ্ছি, ইহরামা। ইহরামা আমি হচ্ছে আমার পেজের নাম দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে ক্যাটাগরি, আমি ক্যাটাগরিতে দেব হচ্ছে ই কমার্স ব্র্যান্ড বা ই কমার্স ওয়েবসাইট, এটা দিয়ে দিলাম। অপশনাল, বায়োটা অপশনাল, এখানে আমরা কোনো কিছু দিব না। না দিয়ে হচ্ছে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমাকে বলতেছে যে কালবান ওয়েবস বিজনেস পোর্টফোলিও। আমার এখানে বিজনেস পোর্টফোলিওর নাম কি, কালবান। কালবান বিজনেস পোর্টফোলিও। এই বিজনেস এখানে দেখেন লেখা আছে ইউর রিকোয়েস্ট কালবান বিজনেস পোর্টফোলিও এর অধীনে ইহরামা ফেসবুক পেজ আমি তৈরি করতে চাচ্ছি। যদি, এবং এখানে আমাকে একটা নোটিশ দিয়ে দিছে, ঠিক আছে, যে অনস ক্রিয়েটেড পিপল উইথ ফুল কন্ট্রোলস অফ দিস বিজনেস পোর্টফোলিও। তো মানে এই পেজের ফুল কন্ট্রোলটা আমাদের এই বিজনেস পোর্টফোলিওতে থাকবে। তো একটা নোটিশ দিয়ে দিবে, এগুলো আসলে তেমন কোনো কিছু না। আপনি এখান থেকে জাস্ট এটা এগ্রি করে দিবেন, ক্রিয়েট পেজে ক্লিক করে দিবেন, তাহলে এই নামে আপনার একটা পেজ তৈরি হয়ে যাবে। এখন পরবর্তীতে আমরা পেজটা পাবো কোথায়, আমরা পেজটা হচ্ছে আমাদের আইডির ভিতরে যখন ঢুকবো এখানে ক্লিক করলে আমরা এই যে এখানে তো আমার এখানে অনেক পেজ, তো যখন আপনি এখানে ক্লিক করবেন এখানেই হচ্ছে আপনার পেজগুলো পেয়ে যাবেন, ঠিক আছে, এবং আপনার বিজনেস ম্যানেজারেও পেজটা থাকবে। তাহলে আমি আপাতত হচ্ছে এখান থেকে ক্রিয়েট করে দেখাচ্ছি না, এখান থেকে হচ্ছে ক্রিয়েট করে দেখাচ্ছি না। বাকি আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এখানে ক্রিয়েট পেজে ক্লিক করলেই পেজটা ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পারছেন আপনারা? জি ভাই। তাহলে দুই জায়গা থেকে আমি পেজটা ক্রিয়েট করা আপনাদেরকে দেখাইলাম। এখন কথা হচ্ছে আপনি কোন জায়গা থেকে ক্রিয়েট করবেন। আমি সাজেস্ট করব আপনি এখান থেকে এসে ক্রিয়েট করেন, বিজনেস ম্যানেজারের ভিতর থেকে এসে ক্রিয়েট করেন। আমি আপনাকে এটা সাজেস্ট করব। এটার ভালো দিক খারাপ দিক এটা বলতে পারবো না, বাকি এটা আপনি এখান থেকে ক্রিয়েট করাটাই আমার কাছে মনে হয় যে বেটার। তাহলে আমাদের ধরে নেন পেজ ক্রিয়েট করা হয়ে গেছে, তাই না? ধরে নিন কি আমাদের পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। ধরে নেন আমি যে আমাদের এই কালবান যে পেজটা আছে, ধরেন আমি এই পেজটা ক্রিয়েট করলাম, ধরে নেন, অথবা আরেকটা পেজ দেখাই, ধরে নেন এইটা করলাম। বাবার বাড়ি তো আরেকটা থাকার কথা। আচ্ছা, মাওলানা আবুল হাসান নামের একটা পেজ আছে, ধরে নেন আমি এই পেজটা ক্রিয়েট করলাম। এখন আমাকে এই পেজটাকে একটু সাজাইতে হবে, ঠিক আছে, পেজটা সাজাইতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন কাজ। পেজ ক্রিয়েট করা এটা তো আসলে 2-3টা ক্লিকের কাজ, বাকি মেইন কাজ হচ্ছে আমাকে আমাদের পেজটা সাজাইতে হবে। তো পেজ সাজানোর জন্য আমি প্রথমে হচ্ছে একটা কভার ফটো দিব। কভার ফটোটা আমরা হচ্ছে ক্যানভা থেকে তৈরি করে নিতে পারি। সাইজটা কি হবে এটা একটু আপনারা গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন যে ফেসবুক পেজের কভার ফটোর সাইজ কত, এটা লিখলেই দেখবেন আপনাকে সাইজটা বলে দিবে। ক্যানভা থেকে আপনারা হচ্ছে এটা এডিট করে নেবেন। কারণ ক্যানভা থেকে কিভাবে এডিট করে না করে এগুলো একদমই বেসিক জিনিস, এগুলো আপনারা একটু ইউটিউবে ঘাটাঘাটি করলে এগুলো পারবেন, সমস্যা নেই। দ্বিতীয়ত হচ্ছে আপনার যে লোগোটা আছে, লোগোর স্কোয়ার সাইজ ধরেন 500x500 পিক্সেল, যে স্কোয়ার সাইজ হয় সেই স্কোয়ার সাইজটা হচ্ছে আপনাকে এখানে লোগোটা সেট করে দিতে হবে। তো এগুলো আসলে বেসিক জিনিস, যে লোগোটা কিভাবে সেট করবেন, আপলোড ফটোতে ক্লিক করলেই আপনার ড্রাইভে নিয়ে যাবে। এখান থেকে হচ্ছে আপনি যেটা সেট করতে চাচ্ছেন এটা হচ্ছে আপনি এখানে সেট করে ফেলবেন। এরপরে কাজ হচ্ছে পেজের ডিটেলস, আমাদের বিস্তারিত বিষয়গুলো বর্ণনা দেওয়া বা আমাদের জিনিসগুলো অ্যাড করা। সেটা আমরা কিভাবে করব, এটা করার জন্য এই যে এখানে দেখেন অ্যাবাউট
আইকন আছে অ্যাবাউট, আমরা অ্যাবাউটে ক্লিক করব। অ্যাবাউটে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। ইন্ট্রো আছে, ক্যাটাগরি আছে, পার্সোনাল ডিটেলস, তারপর হচ্ছে ডিটেলস আছে, লিঙ্কস আছে, কমিউনিকেশনস আছে, সার্ভিস আছে, অফার্স আছে, উইক আছে, এডুকেশন আছে, হবিস আছে। তো এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে এডিট করতে হবে, বিষয়টা এমন না। এখান থেকে আমাদের যে যে জিনিসগুলো দরকার ই কমার্সের ক্ষেত্রে আমরা ওই জিনিসগুলোকে এখান থেকে অ্যাড করে নিব। শুরুতে এখানে আছে হচ্ছে ইন্ট্রো। ইন্ট্রোতে যদি এসে হচ্ছে আমি এখানে প্যান আইকনে ক্লিক করি, তাহলে আমাকে এখানে দেখাচ্ছে মানে আমার পেজের ক্যাটাগরিটা কি। তাহলে এটা আমি হচ্ছে টিচার রাখলাম, যেহেতু এটা একজন টিচার মানুষের পেজ, আমি হচ্ছে এটাকে টিচার করে রাখতে পারি। এরপর এখানে দেখেন ক্যাটাগরি, সরি ক্যাটাগরিতে আসলাম। ক্যাটাগরিতে হচ্ছে এখানে টিচার লেখা আছে, ঠিক আছে, টিউটর টিচার। এখন এটা তো আমরা ক্যাটাগরি শুরুতে ই কমার্স দিয়ে আসবো, এখানে আর এটা আমাদের চেঞ্জ করার দরকার নেই। যদি ভুলবশত আপনি অন্য কিছু দিয়ে দেন, এটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনি যদি পার্সোনাল ডিটেলসে ক্লিক করেন, শুরুতে যেটা দেখাইছিলাম ইন্ট্রো, এটা আপাতত স্কিপ করবেন, এটা মানে পুরাই এটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে, এটা আমি ভুল বলছিলাম, ইন্ট্রোটা স্কিপ করবেন, ক্যাটাগরি থেকে শুরু হবে। দেন হচ্ছে পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে আমাদের কাজগুলো শুরু। একটু টাইম নিচ্ছি। হ্যাঁ মাহাদি, ওয়ালাইকুম সালাম, কোথায় আছো? অফিসে আসবা নাকি? আমি অফিসে আছি। আমি তো আবার যাবো, বাড়িতে যাবো না। আসলে আসো, সমস্যা কি? আমি ক্লাস করাইতেছি, আরো 1 ঘন্টা লাগবে। আসো আসো। আচ্ছা, তারপর হচ্ছে এখানে লোকেশন। লোকেশন, আপনি লোকেশনে ক্লিক করে আপনি যে জায়গায় আছেন, অর্থাৎ যে শহরে থেকে আপনি ব্যবসাটা করতেছেন, আপনি ওই শহরের নাম এখানে দিয়ে দিবেন কিশোরগঞ্জ। আমি আমারটা দিলাম, আপনি আপনারটা দিবেন, ঠিক আছে, সেভ দিয়ে দিবেন। এটা আমাদের দরকার, সবগুলো আবার আমাদের দরকার না। তারপর হোম টাউন, দেন হচ্ছে বার্থডে, এগুলো আমাদের দরকার নাই। রিলেশনশিপ স্ট্যাটাস, ই কমার্স বিজনেস আমাদের এগুলো দরকার নাই। ফ্যামিলি, এটা আমাদের দরকার নাই। জেন্ডার, এটা আপনি চাইলে মেল দিয়ে রাখতে পারেন, ঠিক আছে, জেন্ডারটা স্পেসিফিক আপনি হচ্ছে মেল দিয়ে রাখতে পারেন। বাকি এটা যদি না দেন, তারপরেও আপনার কি নাই, এটা কোনো সমস্যা নাই, কারণ ই কমার্সের ক্ষেত্রে আপনি মেল ফিমেল কি দিবেন, এখানে সবগুলো আমাদের দরকার নাই। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনি ইংলিশটা দিয়ে রাখবেন, ইংলিশ, আমেরিকান ইংলিশ। তারপর হচ্ছে বাংলা, এই দুইটা দিয়ে রাখবেন। বাকি আর এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। এটা দিলাম হচ্ছে পার্সোনাল ডিটেলসে। তারপর হচ্ছে আমরা শুধু ডিটেলসে যাব। শুধু ডিটেলসে আসার পর এখানে হচ্ছে রিভিউ অপশনটা আমরা পাবো। হ্যাঁ, আমাদের যে পেজের রিভিউ অপশনটা, এটা প্রথম অবস্থায় অন রাখবেন অথবা অফও রাখতে পারেন। প্রথম দিকে অন রাখাটাই ভালো, অফ রাখার প্রয়োজন নাই, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা প্রাইস রেঞ্জে ক্লিক করব। প্রাইস রেঞ্জে ক্লিক করার পর এখন আমাদের প্রোডাক্টগুলা কেমন, এগুলা কি একবারে চিপ রেট, নাকি মডারেট, নাকি হচ্ছে এক্সপেন্সিভ, নাকি হচ্ছে মানে একদম ভিআইপি, ঠিক আছে। আমাদের প্রোডাক্টগুলা আমরা যেই প্রাইসে বিক্রি করব সেটা কি, তো আমরা এটা হচ্ছে মডারেট রাখবো। আমাদের এটা একবারে এক্সপেন্সিভ না, আবার একবারে চিপ রেটও না, আমরা এটা হচ্ছে মডারেট রাখবো। মডারেটে রেখে এটা হচ্ছে আমরা সেভ দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা এখানে যে লোকেশন তো আগেই সেট করে আসছি, চাইলে এখান থেকে চেঞ্জ করা যাবে। তারপর হচ্ছে ওপেনিং, আমাদের এটা কতক্ষণ থেকে কতক্ষণ ওপেন থাকবে আমাদের বিজনেস বা আমাদের পেজ। তো এটা হচ্ছে এখানে দেখেন কিছু কিছু জিনিস এখানে দেওয়া যায়। প্রথম হচ্ছে নো আওয়ার্স অ্যাভেলেবেল, যেটা আমাদের কোনো সময় অ্যাভেলেবেল না। আর একটা হচ্ছে অলওয়েজ ওপেন, আমাদের এটা ফুল টাইম ওপেন, 24 ঘন্টায় চলে। আর একটা হচ্ছে পার্মানেন্টলি ক্লোজ, ধরুন আপনার একটা ই কমার্স আছে অথবা যে কোনো পেজ আছে, আপাতত মানে এটা আপনি একবারে ক্লোজ করে দিচ্ছেন, এই পেজটা আপনি আর এই পেজে কাজ করতেছেন না। তো আপনি এখানে কি করবেন, এটা হচ্ছে টেম্পোরারি কি বলে পার্মানেন্টলি ক্লোজ করে দিবেন। তার মানে কেউ এখানে এসে দেখে বুঝবে যে এটা আপনার একেবারেই বন্ধ হয়ে গেছে এই পেজটা।
তারপর হচ্ছে যদি আপনি সাময়িক কিছুদিনের জন্য বন্ধ রাখেন তাহলে এটা হচ্ছে আপনি টেম্পোরারি ক্লোজড রাখবেন। আর যদি আপনার এমন হয় যে না আমার এটা 24 আমার ব্যবসা রানিং বাট আমার পেজটা 24 ঘন্টা অ্যাভেলেবেল না, সেই ক্ষেত্রে আমার এটা সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত বা নির্দিষ্ট একটা টাইমের ভিতরে চলে। তখন হচ্ছে আপনি এখানে টাইম দিয়ে রাখবেন মানডে আপনার কয়টা থেকে, ধরেন আপনি দিয়ে রাখলেন মানডে আপনার এটা চলবে হচ্ছে সকাল 9টা থেকে উদাহরণস্বরূপ, এবং ক্লোজিং টাইম কয়টা, ক্লোজিং টাইম হচ্ছে এটার আপনি ক্লোজিং টাইমটা দিতে পারবেন হচ্ছে একবারে রাত 12টা পর্যন্ত। ঠিক আছে, যে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি দিয়ে দিলেন রাত 9টা। তারপর হচ্ছে এই দিনে আপনার কয়টা থেকে কয়টা পর্যন্ত, ধরেন এই দিন হচ্ছে আমার কথার কথা 9টা থেকে, আমার ক্লোজিং টাইম হচ্ছে 10টা 15। এভাবে আপনি এখানে দিয়ে রাখতে পারবেন। বাট এখন ই কমার্সের ক্ষেত্রে আমাদের এগুলা প্রয়োজন নাই। ই কমার্সের ক্ষেত্রে আমি জাস্ট এগুলো সিস্টেমটা আপনাদেরকে দেখাই দিলাম। ই কমার্সের ক্ষেত্রে আমাদের এটা অলওয়েজ ওপেন এটাই থাকবে। ঠিক আছে, দিয়ে এটাকে সেভ করে দিবেন। সার্ভিস এরিয়া, সার্ভিস এরিয়াটা আপনার কোথায়, আপনি কোন কোন এরিয়াতে আপনি সার্ভিস দিবেন, এটা হচ্ছে আপনি চাইলে এখানে অ্যাড করে রাখতে পারেন। বাংলাদেশের যে বিভাগগুলো আছে যেমন হচ্ছে আমি ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, সিটি দিয়েন না। ঠিক আছে, তারপর হচ্ছে ময়মনসিংহ, ময়মনসিংহ ঢাকা ডিভিশন বাংলাদেশ, এটা ময়মনসিংহ বিভাগ। তারপর হচ্ছে খুলনা, খুলনা ডিভিশন বাংলাদেশ। এভাবে হচ্ছে আপনি বাংলাদেশে 7-8টা যে বিভাগ আছে সেই বিভাগগুলো আপনি এখানে উল্লেখ করে এটাকে সেভ দিয়ে দিবেন। সবগুলোই দিয়েন, আবার 2-3টা দিয়েন না। ঠিক আছে, আর যদি মনে করেন যে না এগুলো দিবেন না, না দিলেও সমস্যা নেই, বাকি চাইলে দিয়ে দিতে পারেন। এতটুকু ছিল হচ্ছে আমাদের এখানের কাজ ডিটেলসে। তারপর হচ্ছে লিঙ্কসে আমাদের কি কাজ, লিঙ্ক, লিঙ্কের কাজ হলো আপনি হচ্ছে ফার্স্ট টাইম লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন আপনার এখানে লিঙ্ক চাচ্ছে। ঠিক আছে, এখানে হচ্ছে আপনি 10টা লিঙ্ক অ্যাড করতে পারবেন। এখন ধরেন আপনি এখানে দিলেন আপনার ইনস্টাগ্রামের প্রোফাইলের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিলেন। ইনস্টাগ্রাম যেমন যাই দেন, মানে আপনি ইনস্টাগ্রামের যে প্রোফাইলের লিঙ্ক বা ইউজার নেম সে এটা এখানে দিলেন, আবার অ্যাড লিঙ্কে ক্লিক করবেন, আপনার টিকটকেরটা দিলেন, আবার এখানে ক্লিক করবেন, আপনার ইউটিউবেরটা দিলেন, আবার এখানে ক্লিক করবেন। এখন হোয়াটসঅ্যাপে নতুন লিঙ্ক বের করছে, হোয়াটসঅ্যাপের ইউজার নেম এটা আপনি এখানে দিয়ে রাখতে পারেন, আবার দিলেন আপনার টেলিগ্রাম রাখতে পারেন, আবার দিলেন আপনার টুইটার থাকলে টুইটার রাখতে পারেন, আবার দিলেন আপনি হচ্ছে আপনার কি বলে এটাকে টেলিগ্রাম রাখতে পারেন। তো এইভাবে আপনি হচ্ছে আপনার বিজনেসের যে অ্যাকাউন্টগুলো আছে, বিজনেসের ক্ষেত্রে আপনার যে অ্যাকাউন্টগুলো আছে প্রত্যেকটা অ্যাকাউন্টসের লিংক, প্রোফাইল লিংক আপনি হচ্ছে এখানে অ্যাড করে এটাকে সেভ দিয়ে রাখবেন। আমার কথা কি বুঝতে পারছেন? জি। তো আপাতত এটাতে আমাদের তেমন কোনো অ্যাকাউন্ট নাই, শুধু বলছিলাম ইউটিউব এবং ইনস্টাগ্রামটা খুলে রাখার জন্য। আপাতত 2টা দিয়েন, পরবর্তীতে আস্তে আস্তে বাকিগুলো অ্যাড করে নেবেন। ওকে, তাহলে হচ্ছে আমি লিংকের জিনিসটা দিয়ে ফেললাম। ও এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে হচ্ছে আপনি আপনার লিংক ডেসক্রিপশনটা এখানে উল্লেখ করে দিবেন। ঠিক আছে, মানে এটা কিসের লিঙ্ক বা এটা কি লিঙ্ক ডেসক্রিপশন, এখানে হচ্ছে আপনি আপনার লিঙ্কটা দিবেন। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে আমাদের কোনো কাজ নেই। তারপর হচ্ছে স্যার, ও সরি, ক্যান্সেল দিয়ে নিতে হবে। কমিউনিকেশন, এখানে হচ্ছে আমাদের আপাতত কোনো কাজ নেই। আপনার এটা হচ্ছে যদি আপনার কোনো ফেসবুক গ্রুপ টুপ থাকে আপনার বিজনেসের, এটা আপনি এখানে অ্যাড করে রাখবেন, তবে এটা আমাদের আপাতত দরকার নেই, এটা আমরা পরবর্তীতে অ্যাড করে নিব। ঠিক আছে, এখানে হচ্ছে স্পেসিফিক কোনো সার্ভিস যদি আপনার থাকে, ঠিক আছে, ওইটা আপনি এখানে অ্যাড করে রাখবেন। তো এটা আমাদের আপাতত প্রয়োজন নেই। এখান থেকে অফার্স, এগুলা এটা ফেসবুকে নতুন নিয়ে আসছে অফার্স আইটেমটা, প্রমোশন অর এফিলিয়েট লিঙ্কস, যদি আপনার কোনো এফিলিয়েট লিঙ্ক থাকে আপনার বিজনেসের। এখন এফিলিয়েট কি এটা বুঝাইতে গেলে আরো বহু, এফিলিয়েট মানে ধরো রিসেলিং, যদি আপনার ওই রকম কোনো কিছু থাকে এটা আপনি চাইলে এখানে অ্যাড করে রাখতে পারবেন। ওয়ার্ক, আপনি কোথায় কাজ টাজ করেন, আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কি, ই কমার্সের ক্ষেত্রে আমাদের এগুলো প্রয়োজন নাই। এডুকেশন, এটাও আমাদের ই কমার্সের ক্ষেত্রে প্রয়োজন নাই। হবিস, এটাও আমাদের ই কমার্সের ক্ষেত্রে প্রয়োজন নাই। ইন্টারনেট, এটা ফেসবুকে নতুন নিয়ে আসছে, এটা আগে ছিল না। এটা হচ্ছে আপনি কি কি করতে ভালোবাসেন না কি কি এগুলো, তো এটাও আমাদের প্রয়োজন নাই। ট্রাভেলস, আপনি কোথায় কোথায় ট্রাভেলস করছেন না করছেন, তো এই জিনিসগুলো আপনি চাইলে এখানে রাখতে পারেন। এটা এগুলো ফেসবুকে নতুন নিয়ে আসছে, রিসেন্টলি আপডেটে নিয়ে আসছে, এগুলো আমাদের দরকার নেই। এটা হচ্ছে আবার আমাদের দরকার।
আচ্ছা, আমি এখানে একটা জিনিস একটু মিস্টেক করে ফেলছিলাম। এখানে আমরা লিঙ্ক যে আইকনটা আমি এখানে বলছিলাম, এখানে দেখেন ওয়েবসাইট ব্লগ পোর্টফোলিও। এখানে হচ্ছে আমি বলছিলাম সোশ্যাল মিডিয়া লিংকের কথা এখানে বলছিলাম না? জি ভাই। হ্যাঁ, এটা একটু মিস্টেক জি। করে ফেলছিলাম আমি। এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। আপনার ওয়েবসাইটের লিঙ্ক আপনি এখানে দিয়ে রাখতে পারেন। স্পেসিফিক কোনো প্রোডাক্ট আছে আপনার। ধরেন মদিনার ডিজাইন নিয়ে যারা কাজ করবেন, মদিনার ডিজাইনের জন্য আপনার আলাদা একটা ল্যান্ডিং পেজ থাকবে। মাইক্রোফোন মিউট করেন। মদিনার ডিজাইনের জন্য আপনার আলাদা একটা ল্যান্ডিং পেজ থাকবে। ওই ল্যান্ডিং পেজের এটা আপনি এখানে প্রথমটা দিলেন আপনার ওয়েবসাইটের লিঙ্ক, আপনি দিয়ে দিলেন আওয়ার ওয়েবসাইট। এখানে আপনার মদিনার আলাদা একটা ল্যান্ডিং পেজ, এখানে লিখে রাখলেন যে মদিনার কি বলে যে ওমরা সেভিং ব্যাংক বা হজ ওমরা সেভিং ব্যাংক, এখানে ওইটার লিঙ্কটা দিয়ে রাখলেন। এরপর ধরেন কেউ হচ্ছে আপনারা চাইনা জার বাতি বা লাইটিং আইটেমগুলো নিয়ে কাজ করতেছেন, এখানে আপনি এটা লিখে রাখতে পারেন। লিখে ওইটার ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখানে দিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইটের লিংকের জন্য এটা, ঠিক আছে? এটা আপনার সোশ্যাল মিডিয়ার লিংকের জন্য না, আমি একটু মিস্টেক করে ফেলছিলাম। এটা সোশ্যাল মিডিয়া হবে না, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে। ওয়েবসাইটের যত লিঙ্ক আছে এই লিঙ্কগুলো হচ্ছে আপনি এখানে শেয়ার করে রাখতে পারবেন। বুঝতে পারছেন? বা আপনার বিভিন্ন ক্যাটাগরির লিঙ্ক থাকতে পারে, আপনার বিভিন্ন হচ্ছে এই স্পেশাল কোনো প্রোডাক্টের লিঙ্ক থাকতে পারে যেগুলো হচ্ছে ভালো চলতেছে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনি এখানে অ্যাড করে রাখবেন। আচ্ছা, আমরা যে জায়গা পর্যন্ত ছিলাম, আমরা ছিলাম হচ্ছে কন্টাক্ট ইনফোতে। তো কন্টাক্ট ইনফোতে আসার পর এখানে দেখেন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে ক্লিক করার পর এই যে এখানে হচ্ছে ধরেন এখানে কি লেখা আছে, ইনস্টাগ্রাম, তাই না? এই যে এখানে ইনস্টাগ্রাম লেখা আছে। এখানে হচ্ছে আপনি আপনার ইনস্টাগ্রামের ইউজার নেমটা দিলেন। তারপর হচ্ছে অ্যাড সোশ্যাল লিঙ্ক, এখানে ক্লিক করলেন। এখান থেকে দেখেন আপনার কোন এখানে আছে টিকটক, এখানে হচ্ছে আপনি টিকটকের ইউজার নেমটা দিবেন বা লিঙ্কটা দিবেন। ইউজার নেমই দিতে হয় এগুলাতে। তারপর হচ্ছে আপনি আবার ক্লিক করলেন, এখন দেখেন কি আছে ইউটিউব, আপনি হচ্ছে ইউটিউবের লিঙ্কটা দিবেন। এরপর আপনি আবার ক্লিক করলেন, এখন দেখেন কি আছে ট্রেডস। আপনার যদি থাকে এটা দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এক্স, এক্স মানে হচ্ছে টুইটার, আপনার টুইটার থাকলে টুইটারের লিঙ্কগুলো দিবেন। এরপরে আপনি আবার যান, আবার আরেকটা নেন, যদি আপনার স্ন্যাপচ্যাট থাকে আপনি হচ্ছে এখানে স্ন্যাপচ্যাটটা দিবেন। এরপরে আপনি আবার যান, যদি হচ্ছে আপনার আর কি উইচ্যাট, এগুলো তো আমাদের নাই। পিন্টারেস্ট, যদি আপনার পিন্টারেস্ট থাকে বিজনেসের ক্ষেত্রে, আপনি এগুলো আমাদের লাগবে, ঠিক আছে? সবগুলো আমি যেগুলো এখানে করতেছি এগুলো আমাদের লাগবে। তো পিন্টারেস্টের এটা দিবেন। এরপর আপনি আবার নিচে আসেন, যদি হচ্ছে আপনার তামলার থাকে, তামলারটা বাংলাদেশে এতটা অ্যাভেলেবেল না, বা যারা হচ্ছে বিশেষ করে ফ্রিল্যান্সার তাদের, তারা হচ্ছে তামলারটা ইউজ করে। তো তারপর হচ্ছে স্পটিফাই, এটাও দরকার নাই। লিঙ্কডইন, যদি আপনার লিঙ্কডইন থাকে, আপনি প্রফেশনাল বিজনেস ওনার থাকলে আপনার বিজনেসের একটা লিঙ্কডইন থাকতে হবে, থাকে, ঠিক আছে? তারপর হচ্ছে, তবে লিঙ্কডইনটাও ই কমার্সের ক্ষেত্রে এতটা গুরুত্বপূর্ণ ওইভাবে না, এখনো এটাতে এতটা মানুষ দেয় না, তবে লিঙ্কডইনটা খুব রিসেন্টলি এটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে স্কাইপ, স্কাইপটা লাগবে। আপনি হচ্ছে স্কাইপের আপনার অ্যাকাউন্ট লিঙ্কটা এখানে দিয়ে রাখবেন। তারপর হচ্ছে এখানে আর কি কি আছে দেখেন, বাকি এই পর্যন্তই, আর অন্যগুলা তেমন একটা প্রয়োজন নেই। তো এরকম ভাবে আপনার যে কয়টা লিঙ্ক আছে সে কয়টা প্রোফাইলের বা আপনার বিজনেস অ্যাকাউন্টগুলা লিঙ্কগুলো এখানে দিয়ে এটাকে সেভ করে দিবেন, তাইলে এটা হয়ে যাবে। বুঝতে পারছেন? ধরো হচ্ছে আপনার বিজনেসের নাম্বার, আপনার বিজনেস নাম্বারটা এখানে দিবেন, নাম্বার তো এখানে থাকবেই, সমস্যা নেই। ও আর এখানে আরেকটা জিনিস বলতে হয়তো ভুলে গেছি, এখানে হোয়াটসঅ্যাপটা ছিল, এটা কি ফেসবুক রিসেন্টলি আপডেটে তুলে দিয়েছে কিনা বুঝতে পারতেছি না, তুলে দিছে। এখানে হোয়াটসঅ্যাপটা ছিল, আমরা চাইলে আগে হচ্ছে এখানে আমাদের বিজনেসের হোয়াটসঅ্যাপটা অ্যাড করে রাখতে পারতাম, এখন হোয়াটসঅ্যাপটা নাই, ঠিক আছে? আচ্ছা, নাম্বারটা দিয়ে দিবেন। আপনার ইমেইলে ক্লিক করে আপনি আপনার বিজনেস ইমেলটা হচ্ছে এখানে দিয়ে এটাকে সেভ দিয়ে দিবেন, বিজনেসের ইমেলটা যেটা খুলছেন। দেন হচ্ছে আপনার মেসেঞ্জার, মেসেঞ্জার এটা তো অটোমেটিক থাকবে, এটা নিয়ে সমস্যা নাই। মিডিয়া কিট যদি আপনার, এটা আমাদের আপাতত প্রয়োজন নাই, বাদ দেন। তারপর হচ্ছে এখানে প্রাইভেসি আর লিগাল ইনফো, এটা আমাদের লাগবে, প্রাইভেসি এন্ড লিগাল ইনফো। আচ্ছা, মেসেঞ্জারে পরে ঢুকতেছি, মেসেঞ্জারটা দেখাবো অন্য জায়গা থেকে। আচ্ছা, আমাদের হচ্ছে প্রাইভেসি এন্ড লিগাল ইনফো, এটা আমাদের লাগবে, ঠিক আছে? এখানে দেখেন কি লেখা আছে, প্রাইভেসি এন্ড পলিসি লিংক। আপনার ওয়েবসাইটের নিচে দেখবেন একটা, প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে একটা প্রাইভেসি এবং পলিসি লিংক থাকে, প্রাইভেসি এবং পলিসি পেজ। ওই পেজের লিংকটা হচ্ছে আপনি এখানে দিয়ে এটাকে সেভ করে দিবেন, নয়তো আপনার পিক্সেল ঠিকঠাক কাজ করবে না। আপনার কি বলে এটাকে,
সার্ভার সাইডে হচ্ছে আপনার ঠিকঠাক ফায়ার করবে না, দেখা গেছে আমাদের অনেক ডাটা মিসিং হবে। এটা কিন্তু আমাদের লাগবেই, বুঝতে পারছেন? বাকি যেগুলো এগুলো দিলেও হবে, ধরেন না দিলেও সমস্যা নাই, আপনার ব্যবসার ক্ষতি হবে না, কিন্তু এটা না দিলে আপনার সমস্যা হবে। সুতরাং প্রাইভেসি এবং পলিসির পেজের যে লিঙ্ক, এই লিঙ্কটা হচ্ছে আমাদের এখানে ঠিকঠাক দিতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। বাকিগুলো আর প্রয়োজন না। এখানে হচ্ছে আপনি চাইলে আপনার বিজনেসের আরো স্পেসিফিক কোনো কিছু এখানে অ্যাড করে দিতে পারবেন 2000 ক্যারেক্টারের মধ্যে, অর্থাৎ আপনার ব্যবসার ডিটেলসে হচ্ছে আপনি এখানে তুলে ধরতে পারবেন। বুঝতে পারছেন? বুঝে আসছে আপনাদের? জি ভাই, বুঝতে পারছি। ওকে, যেটা তো হচ্ছে বিজনেসের নাম, এটা নিয়ে আমাদের কাজ নেই, এটা আমরা ভিন্ন জায়গা থেকে দেখতেছি। ওকে, তাহলে আমরা এখানে যেগুলো ছিল অ্যাবাউট আমাদের যেগুলো ছিল, যেগুলো যেগুলো আমাদের প্রয়োজন সবগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখে ফেলছি। রিলস, ফটো, ফলোয়ার্স, মোর এগুলো থাকবে, এগুলো এভাবের মতোই, এগুলোতে আমাদের আপাতত কোনো কাজ নেই। এখন হচ্ছে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে সেটিংসে। সেটিংসে যাওয়ার পর সেটিংসে হচ্ছে আমাদের এখন আরো দুইটা গুরুত্বপূর্ণ কাজ আমরা রেখে দিছি। এর মধ্যে আমাদের প্রথম কাজটা হচ্ছে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে পেজ ডিটেলসে। সরি, পেজ ডিটেলস না, ভুল জায়গায় চলে আসছে। এখান থেকে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে পেজ সেটআপে। ঠিক আছে, সেটিং থেকে আমরা চলে আসবো কোথায়? পেজ সেটআপে। পেজ সেটআপে আসার পর এখানে দেখেন কি লেখা আছে, পেজ নাম মাওলানা আবুল হাসান। তো আমরা পেজ নামের উপর ক্লিক করব। নামের উপর ক্লিক করে এখানে হচ্ছে দেখেন ইউজার নেম, সুন্দর করে আমরা হচ্ছে আমাদের ইউজার নেমটা এখানে সেট করে দিব। এখন ইউজার নেমটা কিভাবে সেট করব? আপনার ইউজার নেম যেটা আছে এটা হচ্ছে আমরা এখানে লিখব, ধরেন ইমামা বিডি আপনার পেজের নাম উদাহরণস্বরূপ। তাহলে আমি এটা এখানে দিব, দেওয়ার পর এই যে এখানে টিক মার্ক আসবে। যেমন আমি যদি দেই ইহরামা, ইহরামা দিলাম। আচ্ছা, ইহরামা এই নামটা ফেসবুকে কেউ ইউজ করে ফেলছে, তাহলে আপনি ইহরামার সাথে দিয়ে দিতে পারি শপ, ইহরামা শপ, এই নামটা ফাঁকা আছে। তো এটা দিয়ে আপনি সেভ চেঞ্জ করে দিবেন, বাস। এখন আমি সেভ চেঞ্জ করলে আবার আপনি ইহরামার ভাই আপনি আবার এটা ইউজ করতে পারবেন না, সেজন্য আমি সেভ দিব না, আপনি নাম দিয়ে ফেলবেন। তারপর হচ্ছে আলোকিত বাজার, আলোকিত বাজার। এখন এই নামগুলোর মধ্যে কোনো বড় হাতের অক্ষর আসবে না, ক্যাপিটাল লেটার আসবে না, কোনো স্পেস হবে না। এখন আলোকিত বাজার এই নামটা ফেসবুক ইতিমধ্যে কেউ ইউজ করে ফেলছে। ফেসবুকের নামগুলো আসলে সচরাচর অ্যাভেলেবেল থাকে না, কারণ কোটি কোটি ফেসবুক অ্যাকাউন্ট। নামগুলো যেমন আমার বাবার বাড়ি, এটা ফেসবুকে নাই, ফেসবুকে একজন উল্টাপাল্টা অ্যাকাউন্টে এই নামটা ইউজ করে রাখছে। আমি আমার বাবার বাড়ির নাম দিয়েছি অন্যটা ফেসবুকে, বাবার বাড়ি ডট বিডি। তাহলে আপনিও দিয়ে দিয়ে ফেলতে পারেন ডট বিডি। দেখেন বিডিটা ফাঁকা আছে কিনা, হ্যাঁ ফাঁকা আছে, আপনি সেভ চেঞ্জ করে দিবেন। তো এইভাবে ফেসবুকের ইউজার নেমটা হচ্ছে আমাদের এখানে ঠিক করে ফেলতে হবে ইনস্ট্যান্ট। বুঝতে পারছেন? বুঝে আসছে আপনাদের? কথা বলতেছেন না। আচ্ছা, তারপর হচ্ছে বুঝে পেজ আসছে। অ্যাক্সেস। পেজ অ্যাক্সেসে যদি আমরা ক্লিক করি, এই পেজের এডমিন কারা কারা আছে আমরা চাইলে এখানে দেখতে পারবো এবং আরো মানুষকে আমরা এডমিন করতে পারবো। আমরা অ্যাড নিউতে ক্লিক করব, নেক্সটে যাব। নেক্সট থেকে হচ্ছে আপনি যেই আইডিতে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, আগে দেখাইছিলাম বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস, আর এটা হচ্ছে পেজের অ্যাক্সেস, দুইটা দুই জিনিস, উল্টাপাল্টা লাগায়েন না। ওই আইডির নামটা হচ্ছে আপনি এখানে সার্চ দিবেন। যেমন আমি যদি লিখি নওয়াব রাইহান, নওয়াব রাইহান, এই যে চলে আসছে। এরপর হচ্ছে আমি এটাকে টিকমার্ক দিয়ে গিভ অ্যাক্সেসে ক্লিক করলে ওই আইডিতে নোটিফিকেশন চলে যাবে, সে অ্যাকসেপ্ট করলে পেজের এডমিন হয়ে যাবে। ঠিক আছে, এভাবে পেজের এডমিন অ্যাক্সেস আমরা এখান থেকে দিতে পারি। ওকে, এখানে কাজটা আপাতত এই পর্যন্তই ছিল। এখানে আর আমাদের আজকের মতো এই অপশনে আমাদের অন্যান্য কোনো আর কাজ নেই। ঠিক আছে, এখন আমরা হচ্ছে পেজের মেসেজিং কিছু অপশন নিয়ে আলোচনা করব, বা পেজের মেসেজ অপশনগুলো হচ্ছে আমরা দেখব। এখন আগে আপনারা আমাকে এতটুক বলেন, আজকে এখন পর্যন্ত যেই জিনিসগুলো দেখাইছে আপনাদের, এই জিনিসগুলো কি আপনারা আগে দেখছেন জি না। বা জানতেন? এই জি না ভাই। জিনিসগুলো জানা ছিল আপনাদের? জি না। আচ্ছা, আমি এটা কেন জিজ্ঞাসা করতেছি, জানা থাকলে আপনাদের এটা একটু সহজ হবে, আর যদি জানা না থাকে তাহলে এটা আপনাদের জন্য হয়তো একটু কঠিন হতে পারে। আচ্ছা, তো জানা না থাকলেও কিছু করার নাই, আমাদের জানতে হবে, তাই না? তো আমরা হচ্ছে এখান থেকে সরাসরি মেসেজ অপশনে বা মেসেঞ্জারে ক্লিক করে ফেলবো।
মেসেঞ্জারে ক্লিক করলে আমরা হচ্ছে নতুন একটা অপশনে বা নতুন একটা পেজে চলে আসবো। এখান থেকে হচ্ছে আমরা আমাদের পেজের মেসেজ অপশনটাকে হচ্ছে আমরা এনাবল করতে পারি। তো মেসেজ অপশন এনাবল করা যায় এরকম বহু সিস্টেম আছে, এগুলো হয়তো আজকে আপনারা একদম নতুন দেখবেন। তবে আশা করি প্রত্যেকটা না দেখলেও কিছু কিছু জিনিস হচ্ছে আপনারা পূর্বে এগুলা হয়তো বা প্রিভিউ করে আসছেন, দেখছেন কোথাও না কোথাও বা কোনো না কোনো জায়গা থেকে। তো এখান থেকে দেখেন কতগুলো অপশন আছে। এখান থেকে হচ্ছে আমরা চলে যাব অ্যাভেলেবেল, এই যে অ্যাভেলেবেল যে লেখাটা থাকবে এই অ্যাভেলেবেলে চলে যাব, ঠিক আছে। এটা হচ্ছে এই যে সেটিংসে ক্লিক করার পর এটা হচ্ছে আমাদের ইউর মেসেঞ্জার ইউআরএল, এটা হচ্ছে আমাদের মেসেঞ্জার ইউআরএল। আপনি চাইলে এটা কপি করে রাখতে পারেন, কাউকে দিলে সে সরাসরি এটাতে ক্লিক করে আপনার পেজে মেসেজ দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের তেমন একটা দরকার নাই। আমরা এখান থেকে হচ্ছে অ্যাভেলেবেলে আসবো। অ্যাভেলেবেলে আসে এখানে দেখেন লেখা আছে অ্যাড অ্যাওয়াই মেসেজ, এখানে ক্লিক করে ফেলবো। ক্লিক করলে আমাদের সামনে নতুন আর একটা অপশন চলে আসবে। আমি পুরো সিস্টেমটা আপনাদেরকে আবার দেখাই। আমরা সরাসরি হচ্ছে এখান থেকে মেসেঞ্জারে চলে যাব। মেসেঞ্জার মেসেঞ্জার থেকে আমরা যাব হচ্ছে এখানে একটা লেখা থাকবে অ্যাভেলেবেল। দাঁড়ান, আসতেছে না কেন? لقد خلقنا السماوات والأرض وما বুঝলাম না, নেট হয়তো বা স্লো হয়ে গেছে হঠাৎ করে, শুধু শুধু কাটলাম। আপনারা কি আমার কথা শুনতেছেন? জি, শোনা আচ্ছা, যাচ্ছে। তার মানে নেট আছে কিন্তু স্লো হয়ে গেল কেন? এতটা তো টাইম নেওয়ার কথা না। অন্যান্য সিস্টেম তো ভালোই চলতেছে। আচ্ছা, এই যে তাহলে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল থেকে এখানে অ্যাড অ্যাওয়াই মেসেজ, এখানে হচ্ছে আমরা যাব, ঠিক আছে। এর আগে আরেকটা জিনিস দেখাই, যে এখানে দেখেন কিছু কিছু জিনিস আছে, অল মেসেজ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। যদি আপনার এগুলা কানেক্ট করা থাকে, এগুলার মেসেজ আপনি এখান থেকেই সবগুলো ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। এটা আগে থেকে বলে দিলাম। ফেসবুক কমেন্ট, ইনস্টাগ্রাম কমেন্ট, এর যাবতীয় বিষয় আপনি বিজনেস ম্যানেজারের ভিতর থেকে, এটা কিন্তু বিজনেস সুইটে আছে, আমরা এই যে বিজনেস সুইটের ভিতর থেকে আপনি এখান থেকে কি করতে পারবেন, এগুলা কন্ট্রোল করতে পারবেন। এটা একটা অপশন বোর্ডে দিলাম, এটা শুধু মাথায় রাখেন। এটার ইউজিং সিস্টেমটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আমরা এখান থেকে চলে যাব অ্যাভেলেবেল থেকে অ্যাড অ্যাওয়াই মেসেজ। অ্যাড অ্যাওয়াই মেসেজে আসার পর নতুন আরো কিছু অপশন আমরা এখানে দেখব। হ্যাঁ, দেখেন অনেক কিছু অপশন, এগুলো আমরা বুঝি না, তাই না? এগুলো আমরা অনেক কিছুই কি একবারেই বুঝি না। তো এখান থেকে আমরা যা আছে এটাকে আপাতত আগে সেভ দেই। এটা ওপেন দিয়েই এটাকে হচ্ছে সেভ দেই। আচ্ছা, এটা সেভও হচ্ছে না। আচ্ছা, সেভ না হোক, আমরা অটোমেশনে আসব। আচ্ছা, এখন আমি তো আসলে আরেক জায়গায় চাপ দিয়ে এখানে আসছি, আপনারা পরে পেস্ট লাগাই দিবেন। রুলস অনুযায়ী ঢুকি, না তো আবার আপনারা বুঝবেন না যে কোত্থেকে কোথায় আসলাম, বুঝবেন না। আমরা এখান থেকে অ্যাভেলেবেল থেকে এডিট অ্যাওয়াই মেসেজ হোক বা অ্যাড অ্যাওয়াই মেসেজ হোক, যা আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা পেজ আসবে। এখানে লেখা থাকবে হচ্ছে অটোমেশন। এখানে দেখেন এখন লেখা আছে এডিট অটোমেশন। এডিট না, আপনি হচ্ছে ডিরেক্টলি অটোমেশনে আসবেন, ঠিক আছে। আগে কোথায় ছিলাম আমরা, এডিট অটোমেশন, আপনি ডিরেক্টলি এখানে অটোমেশনে ক্লিক করবেন, তাইলেই হবে। এখন অটোমেশনে ক্লিক করার পর এখানে দেখেন কতগুলো অপশন, এখানে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে এখানে দুইটা অপশন ইতিমধ্যে চলে আসছে। একটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কস, অর্থাৎ পেজে আমরা অনেক ক্ষেত্রে দেখি অনেকেই অনেক ধরনের কোশ্চেন করে, এবং কোশ্চেন করার পরে ওই কোশ্চেনের অ্যান্সারটা অটোমেটিক চলে যায়। অর্থাৎ আরেকটু উদাহরণ যদি আপনাদেরকে দেই, দেখেন এখানে লেখা আছে 111 এবং অ্যান্সারে আমি বিভিন্ন কিছু লিখে দিলাম। এখন আমরা যখন বিভিন্ন ক্যাম্পেইন দেখে একটা পেজে মেসেজ দিই, তখন দেখবেন পেজে অটোমেটিক কয়েকটা মেসেজ লেখা থাকে।
যে আপনার ব্যবসা সম্পর্কে জানতে চাই, বা আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে চাই, বা এই প্রোডাক্টের প্রাইস কত, এরকম নির্দিষ্ট কিছু মেসেজ লেখা থাকে। আপনি যখন ওই মেসেজের উপরে ক্লিক করেন তখন অটোমেটিকলি ওই মেসেজের উত্তরটা আপনার সামনে চলে আসে। এটা কি কখনো আপনাদের সাথে ঘটছে বা বিষয়টা খেয়াল করছেন? জি ভাই। জি স্যার। তাহলে এই মেসেজগুলো মূলত আমরা, যদিও এই মেসেজগুলো আসলে একদম বোরিং টাইপের মেসেজ, যে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে চাই, আপনার বিজনেস সম্পর্কে জানতে চাই, বা প্রোডাক্টের রেট কত, পাইকারি না হ্যান ত্যান, তো এগুলো আসলে একদম বোরিং মেসেজ। তো আমরা আসলে এভাবে দিব না, এটা পরবর্তীতে আমরা সাজায় দিব। বাকি আজকে সিস্টেমটা বুঝেন যে এই কাজগুলা কোথায় থেকে হয়। তো যখন আপনার প্রয়োজন কি দিবেন না দিবেন এটা আপনি বুঝে আপনি নিজেই দিতে পারবেন। বাকি কোত্থেকে হয়, এই যে কি কি সিস্টেম আছে ফেসবুকে, কি কি সিস্টেম ফেসবুক আমাদেরকে দিছে, এই জিনিসটাকে আপনি বুঝেন। তাহলে এখানে আমরা একটা কোশ্চেন অ্যাড করলাম। ধরেন উদাহরণস্বরূপ আমি এখানে কোশ্চেন অ্যাড করলাম, আমি এখন বাংলা টাইপ করতে পারবো না, আমি ইংলিশটাই করি। ধরেন আমি লিখলাম যে এটার এটার দাম কত, ঠিক আছে, এটার দাম কত। এখন আমি এটার উত্তর দিয়ে দিলাম যে এইটার দাম 500 টাকা, উদাহরণস্বরূপ এটা আমি দিলাম। এবং আমি এখানে চাচ্ছি যে এখানে আপনার নাম সহ মেসেজটা যাবে যে হাই নওয়াব রায়হান, এটার দাম 500 টাকা। আমি চাইলে এটাও এখানে দিতে পারবো। এই যে আমি এখানে কার্সল মানে আমার যেখানে টাইপ হচ্ছে, এই কার্সলটাকে আমি হচ্ছে শুরুতে রাখবো, অথবা যেখানে আপনি নাম দিতে চান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এখানে লিখে দিবেন ফুল নাম। ফুল নামে ক্লিক করে এখানে অ্যাডে ক্লিক করবেন। এখন দেখেন চলে আসছে। এর শুরুতে আমি একটু লিখে দিতে পারি যে হাই আতাউর রহমান, এটার দাম 500 টাকা। আপনি এখানে বিস্তারিত, এখানে 500 ক্যারেক্টারের ভিতরে আপনি যা খুশি লিখতে পারবেন। চাইলে আপনি শুরুতে নাম অ্যাড করতে পারেন, অথবা নাও অ্যাড করতে পারেন, পুরা নাম অ্যাড করতে পারেন, অথবা অর্ধেক নামও চাইলে আপনি অ্যাড করতে পারেন। এটা গেল। এরপরে আপনি যদি চান আরেকটা জিনিস, যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের সে দাম জিজ্ঞাসা করলো, এখানে ক্লিক করলে এটার দাম কত চলে আসলো, হাই আতাউর রহমান, মানে যেই আইডি থেকে মেসেজ দিবে ওই আইডি নামটা চলে যাবে অটোমেটিকলি, হাই অমুক, এই প্রোডাক্টটার দাম 500 টাকা। আপনি আরো বিস্তারিত 500 ক্যারেক্টারের মধ্যে কিছু কিছু লিখে দিলেন। এরপরে আপনি চাইলে এই উত্তরের সাথে আপনি একটা ছবি অ্যাড করে দিতে পারবেন। আপনি কি করতে পারবেন, একটা ছবি অ্যাড করে দিতে পারবেন। এখন সে যখন উত্তরটা এটা ক্লিক করবে, এটার দাম কত, এখানে চলে যাবে হাই আতাউর রহমান, এটার দাম 500 টাকা, বা হ্যান ত্যান আরো যা যা লেখার চলে যাবে, এবং সাথে প্রোডাক্টের একটা ছবিও চলে যাবে। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? জি ভাই। একটা কোশ্চেন জি স্যার। আপনি চাইলে দ্বিতীয় নাম্বার আরেকটা কোশ্চেন অ্যাড করেন, আরেক কোশ্চেন অ্যাড করেন, এটার অ্যান্সার অ্যাড করেন, তারপর হচ্ছে আপনি এটাতে আবার আরেকটা মিডিয়া অ্যাড করেন, আরেকটা মিডিয়া অ্যাড করেন। এরপর হচ্ছে আপনি এভাবে চাইলে কয়েকটা করতে পারবেন। তাহলে আমরা এভাবে হচ্ছে কোশ্চেন এন্ড আনসার অ্যাড করে ফেলবো। এবং এখানে উপরে দেখেন, এখানে সেভ দিলেই হবে না, এটা আমাদেরকে অন করতে হবে। আমরা অনে ক্লিক করে এখানে হচ্ছে সেভ চেঞ্জ দিব, দেন আমাদের এটা সেভ হয়ে যাবে। বিষয়টা কি বুঝে আসছে? আচ্ছা, আমরা এটা দেখলাম হচ্ছে আমরা এই যে এডিট অটোমেশনে যাব না, আমরা শুধু অটোমেশনে যাব, তাহলে আমরা এই অপশনগুলো পাবো। আমরা এটা হচ্ছে কোশ্চেন এন্ড আনসার গুলা পেলাম। হচ্ছে অ্যাওয়াই মেসেজ। আমরা অ্যাওয়াই মেসেজে যদি আসি, অ্যাওয়াই মেসেজটা হচ্ছে, ধরেন আপনার সাথে পূর্বে আমার কথা হয়েছে আপনার পেজে, পরে এখন ফার্স্ট টাইম যখন আমি আপনার পেজে মেসেজ দিব, বা আপনি যখন ফার্স্ট টাইম আমার পেজে মেসেজ দিবেন, আমার এখান থেকে একটা রিপ্লাই পাবেন যে আসসালামু আলাইকুম, আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ, আমাদের প্রতিনিধি এখন ব্যস্ত আছে, খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে। এবং আপনার যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকে আপনি চাইলে মেসেজে লিখে রাখেন, অথবা যদি আপনার আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে তাহলে দ্রুত রেসপন্স পেতে আপনি সরাসরি কল করুন। ধরেন এই ধরনের একটা মেসেজ আপনি আমাকে ফার্স্ট টাইম মেসেজ দিয়ে আপনার সামনে এরকম একটা মেসেজ চলে গেল। দ্বিতীয়বার যখন আপনি আবার কয়েকদিন পরে, এরপর আপনার সাথে আমার কথাবার্তা হয়েছে, শেষ, এর কিছুদিন পর যখন আবার আপনি আমাকে মেসেজ দিবেন, তখন আবার যদি আপনার সামনে সেম এই মেসেজটাই যায়, তখন কি আপনি বিরক্ত হবেন না?
কারণ তখন তো আপনার কাছে আমার পরিচয় দেওয়ার কোনো কিছু নাই, আপনি আমাকে চিনেন। ফার্স্ট টাইম যদি আমি আপনার সাথে কথা বলি, আমি কল ধরে বলবো যে আসসালামু আলাইকুম, দিস ইজ নওয়াব রায়হান, ফাউন্ডার অফ বাবার বাড়ি। এরপর আমি কথা শুরু করব। এখন 3 বারের মাথায় যখন আপনার সাথে কথা শুরু করব, তৃতীয় দিন তখনও কি আমাকে এই কথা বলতে হবে যে আসসালামু আলাইকুম, আমি নওয়াব রায়হান, আমি বাবার বাড়ি থেকে বলছি? তখন কি আমার এই কথাটা আপনাকে বলার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই। তো সেই ক্ষেত্রে পরিচয় পর্ব তো সবসময় না, শুরুর দিকে। তো অ্যাওয়াই মেসেজটা হচ্ছে এই রকম। প্রথম যে মেসেজটা, এটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই, এটা আমি দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, ইনস্ট্যান্ট রিপ্লাইটা দেখাইলে তাইলে এই জিনিসটা আপনাদের বুঝতে আরো একটু সহজ হবে। এটা হচ্ছে দেখেন অটো রিপ্লাই। আমরা অটো রিপ্লাই, অটোমেশনের অটো রিপ্লাইতে ক্লিক করলাম। এখানে হচ্ছে আমি একটা মেসেজ লিখে রাখলাম 500 ক্যারেক্টারের ভিতরে যে হাই। এখানে হাই লেখা আছে না, হাইয়ের পরে হচ্ছে আপনি মানে যিনি মেসেজ দিবে ওনার নামটা এখানে মেনশন করে দেন যে হাই আতাউর রহমান, আসসালামু আলাইকুম, আমাদের প্রতিনিধি এখন ব্যস্ত আছে, খুব দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে, জরুরি কিছু হলে আপনি সরাসরি আমাকে কল করতে পারেন। ধরুন এই ধরনের একটা মেসেজ আমি এখানে টাইপ করে রাখলাম। এটার সাথেও চাইলে আমি যদি প্রয়োজন হয় আমি কিছু মিডিয়া টিডিয়া এখানে অ্যাড করে দিতে পারি। এটা আমি সেভ চেঞ্জ করে দিলাম। আচ্ছা, 1 মিনিট সময় নিচ্ছি। আচ্ছা, মিটিং মনে হয় এটা ফ্রি গুগল মিট দিয়ে নিছি, তো বেশিক্ষণ মনে হয় থাকবে না। আচ্ছা, মিটিং শেষ হয়ে গেলে, ক্লাস শেষ না হলে আমি আবার নতুন করে লিংক দিব, সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, তো যেখানে আমরা ছিলাম, তো এটা হচ্ছে আমি ইনস্ট্যান্ট রিপ্লে, যেটা অটো রিপ্লে, আমি হচ্ছে এটা দিলাম। এই যে এটা অন করি নাই, এই জন্য এটা সেভ হয় নাই। অন করে আমি এটা সেভ চেঞ্জ দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার সেভ হয়ে যাবে। এটা হইতেছে না কেন? আচ্ছা, ধরেন আমি একটা অটো রিপ্লে সেট করলাম, যে কোনো কারণে হয়তো বা আমার এখানে হচ্ছে না। তো অটো রিপ্লে সেভ করলাম। এটা হচ্ছে প্রথমবার যখন কেউ মেসেজ দিবে তার সামনে এই মেসেজটা যাবে, এবং কিছুদিন পর মানে যার সাথে আমার পূর্বে কথা হয়েছে এমন ব্যক্তি যখন আমাকে পরবর্তীতে আবার মেসেজ দিবে, তার জন্য আমি অ্যাওয়াই মেসেজটা সেট করতে পারি। তার মানে প্রথম মেসেজ যখন কেউ দিবে তার জন্য অটো রিপ্লে এটা, আর কেউ যখন পরবর্তীতে আমাকে মেসেজ দিবে তার জন্য হচ্ছে কি অ্যাওয়াই মেসেজটা। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি আচ্ছা, জি স্যার। ই রিকোয়েস্ট কল বি প্রসেসড। আচ্ছা, কেন হচ্ছে না বুঝতে পারতেছি না, হয়তো যে কোনো একটা ঝামেলা হয়েছিল, একটু আগে তো ঢুকতেও পারলাম না। যাই হোক, আমি একটু দেখাই দিই ইনকমপ্লিট অটোমেশন। ওকে, নো প্রবলেম। এরপরে দেখেন আরেকটা সিস্টেম আছে হচ্ছে এখানে, এটা হচ্ছে কমেন্ট টু মেসেজ। ধরেন আপনার প্রোডাক্ট যখন বিক্রি করতেছেন, কেউ হচ্ছে আপনাকে কমেন্ট করলো। এখানে হচ্ছে ফার্স্টে আপনি একটা নাম দেন আপনার এটা বোঝার জন্য। যেমন আমি এখানে দিলাম হচ্ছে মাদিনা। যে মদিনার ভিডিও দিয়ে বা মদিনার আইটেম নিয়ে, মদিনার সেভিং ব্যাংক দিয়ে আমরা যে কাজগুলা করব, সেই প্রোডাক্টের কমেন্টে যারা কমেন্ট করবে তাদের কাছে একটা চলে যাবে, মেসেজ চলে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে, ধরেন আমি এখানে লিখলাম, ধরেন আমরা মদিনার প্রোডাক্টটা যদি মার্কেটে ছাড়ি বা লাইটিং আইটেমটা যদি মার্কেটে ছাড়ি, তো কি কি কমেন্ট আসতে পারে? যে এটার দাম কত, এটার দাম কত, এরকম কমেন্ট আসবে কিনা? আসবে। তারপর হচ্ছে প্রাইস, তারপর হচ্ছে নিতে চাই। এই ধরনের মানুষ কিন্তু কমেন্ট করবে, করবে না? আমরাও করি, বা দাম কত জিজ্ঞাসা করি, এরকম। তাহলে
এই সবগুলো মানুষ কিন্তু প্রোডাক্টগুলো নিতে চাচ্ছে, বিদায় জিনিসগুলো জানতে চাচ্ছে। এরকম আমি 10টা কিওয়ার্ড এখানে লিখে দিব, প্রত্যেকটা একটা একটা করে কিওয়ার্ড, এরকম 10টা কিওয়ার্ড আমি এখানে লিখব। ঠিক আছে? আবার অনেকে জিজ্ঞাসা করে এমআরপি লিখে আপনি ইন্টারফেস করলে এটা কিওয়ার্ড হয়ে যাবে। তো এভাবে আমি 10টা কিওয়ার্ড এখানে লিখব। লিখে কেউ যদি এই কমেন্টগুলো করে, কেউ যদি আমার প্রোডাক্টের নিচে এই ধরনের কোনো কমেন্ট করে, তার কাছে অটোমেটিকলি একটা চলে যাবে, মেসেজ চলে যাবে ইনবক্সে। এবার আপনি হচ্ছে এখানে সুন্দর করে একটা মেসেজ সাজায় রাখেন যে আসসালামু আলাইকুম ভাই, আপনি আমাদের অমুক প্রোডাক্টের নিচে কমেন্ট করছিলেন, আপনি এই প্রোডাক্টের বিস্তারিত আপনি এখানে লিখে ধরেন, এবং ওই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের ছবি আপনি হচ্ছে এখানে অ্যাড করে দেন। তাহলে কি হলো, বিষয়টা কি দাঁড়ালো, আপনার ভিডিওতে কেউ কমেন্টস করলো বা কেউ কমেন্ট করলো, কমেন্ট করার পর যে কমেন্ট করছে তার নিকট আপনি যে এখানে 10টা কিওয়ার্ড দিবেন, এই কিওয়ার্ডগুলোর ভিতর থেকে কোনো কিওয়ার্ড দিয়ে কেউ যদি কমেন্ট করে, ওই কমেন্টের ওই কমেন্টকারী ব্যক্তির ইনবক্সে অটোমেটিকলি একটা মেসেজ চলে যাবে, যে মেসেজটা আপনি হচ্ছে এখানে ছবি সহ, মেসেজটা হচ্ছে নাম টাম সহ, ইমোজি টিমোজি